नमस्कार बंधुरा काकुलिस फैंटासी चैनल आपनादेर सकलके स्वागत। ड्रेसटा केमन लागছে देखुन तो एगुलो হচ্ছে রাই রাহির জন্য কেনা হয়েছে বুঝতেই পাচ্ছেন। আর ড্রেসটা কেনা হচ্ছে একটা স্পেশাল দিনের জন্য, সেটা হচ্ছে ওর দিদি ভাই মানে রুমিতার বিয়ে। তো বিয়ের দিন সকালবেলা ওর গায়ে হলুদ হবে, সেদিন সবাই হলুদ জামা কাপড় পরবে আর কি। তো সেই কারণে আমার মেয়েদের জন্য কেনা হয়েছে। আর এটা নিয়ে তো মানে রুমিতা খুবই এক্সাইটেড যে ও সবসময় প্রত্যেকটা মুহূর্তেই বলে আন্টি আমি যেরকম করবো বুনিদের সেরকম সুন্দর করে সাজাবে, সকালবেলা হলুদ জামা কাপড় পরাবে। সেই কারণেই আরও বেশি করে নিয়ে আসলাম, কারণ ওরা এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে। আর এখন আনন্দ করবে না তো কখন করবে। আর ড্রেসটা না সত্যি খুব সুন্দর জানেন তো। আমি ভেবেছিলাম অনলাইন থেকে হয়তো একটু মানে কিনছি খারাপ হবে কিনা, তবে এর আগে যেগুলো কিনেছি মোটামুটি প্রত্যেকটাই একটু মানে ভালো, খুব ভালো সেটা বলা যাবে না। আর এটা কিন্তু খুব সুন্দর, তবে একটু বড় হয়েছে, তবে একটু কাটাই করে ছোট করে দেবো। আমার তো মেশিন আছে, অসুবিধা হবে না। কিন্তু ড্রেসটা সত্যিই ভালো লাগছে। আরেকটা কিনেছি দেখুন ফেয়ারি ড্রেস, এটা হচ্ছে বিয়ের দিন রাতের বেলা পরবো। ভীষণ ঘের আর এত সুন্দর জামাটা, মানে এরকম দুটো জামা কিনেছি, আমার তো মানে খুবই দারুণ লেগেছে। আর জামাটা না আমাদের এখানে পাইনি, মানে ক্যান্টনমেন্টে পাইনি, এটা দুর্গানগরে গেছিলাম। তো সেই দুর্গানগর থেকে এত সুন্দর জামা পাবো ভাবতেই পারিনি, কারণ গোড়াবাজারে অনেক দোকান খুঁজেছি, পুজো শেষ, এখন না সেরকম জামা পাওয়া যাচ্ছে না, যাওয়া পাওয়া যাচ্ছে একটা করে। আর এইটাই দেখলাম দুটো জামা পেলাম, দেখুন চারটে মানে করা, মানে চারখানা সেট করে তারপরে জামাটাকে ওপরে করা। খুব সুন্দর জামাটা, মানে সত্যিই সুন্দর। আর দুটো জামাই সত্যিই ভালো লাগছে, একটা রাহি বুঝতেই পারছেন। আর এই জামার সঙ্গে ম্যাচ করে না অনেক কিছু কিনেছি, সেটাও দেখাবো। কারণ জামাগুলো যতটা সুন্দর তার সঙ্গে যদি একটু জুয়েলারি না পরে ভালো লাগবে না, সেই কারণে কেনা। এই দেখুন ওদের জামার কালারের ম্যাচিং করে আবার দুটো গলার হার, তারপরে রুমাল, এগুলো কেনা হয়েছে। আর হলুদ যেগুলো রয়েছে গলার হারটা একবার দেখিয়ে দিই, এই দেখুন কি সুন্দর গলার মালাগুলো। এগুলো আবার এখন না আগে যেরকম আমরা দেখতাম যে খুলে পরা যায়, এটা না, এটা মাথা দিয়ে গলিয়ে পড়তে হয়, মানে ইলাস্টিক টাইপের। এখানে খুব সুন্দরভাবে এগুলো তৈরি করা। আর এই দেখুন দুটো ক্লিপ কিনেছি, এগুলো জামার সঙ্গে ম্যাচ করে করবে। আর একটু গাছ দেখিয়ে দিই, এই হচ্ছে এবার না গাছ লাগিয়েছি বাড়িতে, অনেকগুলো গাঁদার চারা লাগিয়েছি, ভেবেছিলাম বাঁচবে কি না, তো ছোট ছোট টবের মধ্যে দিয়েছি। আর পাশে একটা দুটো চারা নিয়ে এসেছিলাম চন্দ্রমল্লিকা, একটা বেঁচেছে আর একটা বাঁচেনি। আর এইগুলো হচ্ছে গিয়ে সেই 9 o'clock বা ছোট ছোট ফুল যেগুলো হয় সেগুলো। আর এবার দেখুন জবা গাছের ফুল, দেখুন সাদা ফুল, এগুলো মনে হয় লক্ষ্মী জবা জানেন তো, কিন্তু কালারটা সাদা। আমার অনেকগুলো জবার আছে, তো এই একটা। আর এখানে বেগুন চারা লাগিয়েছে কিছু, এরকম অনেকগুলো বেগুন চারা লাগিয়েছি, দেখি বাঁচে কি না। যদি বাঁচে তাহলে বেগুন হলে অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। আর এই দেখুন এই জবাটা ছোট হয়ে গেছে টবটা জানেন তো, তবুও গাছটাও দেন বেড়ে যাচ্ছে। আর এটা না দেখালে নয়, এটা হচ্ছে আমার মেয়েরা ভূতকে যতই ওর বাবার কাছ থেকে সরিয়ে দিচ্ছে, আমার ভূত কিছুতেই সরবে না, ওর বাবার কাছে ও উঠবে। মানে বাবাকে আমার ভূতও খুব ভালোবাসে। আর আমার রাই দেখুন বারবার করে টেনে টেনে নামাচ্ছে, কেন ওর বাবার কাছে যাচ্ছে, কিন্তু হবে না। ভূত আবার দেখুন কেমন রাগ দেখাচ্ছে, কেন ওকে নামানো হচ্ছে, ওর বাবার কাছে আদর খেতে যাচ্ছে আর ওর বুনিরা ওকে নামিয়ে দিচ্ছে। এটা কীরকম একটা বাজে ব্যাপার হয় আমার, মানে কি বলবো, এখন সত্যি হাঁপিয়েও যাই ওদের কাণ্ড দেখতে দেখতে। মাঝে মাঝে হাসিও পায়, আবার রাগও হয়। লাস্টে দেখুন রাগ করে আমার ভূত ওখান থেকে চলেই গেল। আবার আমার রাই কি যেন বলছে ওর বাবাকে। এই গিজারটা আজকে অ্যামাজন থেকে এসছে। আর এবার একটা অ্যাকোয়াগার্ডও অর্ডার করেছি, সেটাও খুব তাড়াতাড়ি আসছে। আর এটা দেখাচ্ছি, এই হচ্ছে আমি একটু কাবাব বানিয়েছিলাম বাড়িতে গতকাল, সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। কি সুন্দর লাগছে, একদম তেল ছাড়া জানেন তো, মানে শুধু দইয়ের সাথে ফেলে এটা তৈরি করা। যাই হোক রাখছি তাহলে, নমস্কার।